এই পৃথিবীর জমিনে অনেক বড় বড় রাজা বাদশাহ ছিল, যাদের হিম্মত, শক্তি, অহংকার, প্রতিপত্তি এত বেশি ছিল। তামাম পৃথিবীর রাজত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিয়েছিল, যাদের ভয়ে জমিন থরথর করে কাঁপত, যাদের সামনে মানুষ উচ্চ স্বরে কথা বলার সুযোগ পাইত না। কালের বিবর্তনে, সময়ের পরিবর্তনে ওই সকল শক্তিধর মানুষগুলো আজকে মরে গিয়ে মাটির সাথে মিশে গেছে। তাদের কবরেরও আজ পর্যন্ত অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। ঠিক আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যে মহান মালিক অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে হায়াতের মধ্যে বারাকা দান করে, সুস্থতার মতো নেয়ামত দান করে পবিত্র জুমাবার দিনে আল্লাহর ঘর মসজিদে আমাদের সবাইকে আগে ভাগে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই রব্বে কাবার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, দো জাহানের বাদশাহ, নবিকুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন অল্প সময়ের জন্য। এই পৃথিবীটা হচ্ছে আমাদের জন্য একটি পরীক্ষার হল। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে পাঠিয়েছেন একটা পরীক্ষা করার জন্য। পরীক্ষাটা হলো, এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদের জন্য সবকিছু উন্মুক্ত করে দিয়েছেন। ভালো কাজ, খারাপ কাজ, সব কিছু আমাদের জন্য উন্মুক্ত করে দেওয়া। আপনি চাইলে ভালো কাজও করতে পারবেন, খারাপ কাজও করতে পারবেন। আল্লাহর পরীক্ষা হচ্ছে আমার এই বান্দা, যাদেরকে আমি স্বাধীনতা দিয়ে দিলাম, যাদেরকে আমি সব কিছু সুযোগ করে দিলাম, সহজ করে দিলাম। আমার এই বান্দা, যাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, যার জন্য আমি এই দুনিয়াটা সৃষ্টি করেছি, যাকে এই পৃথিবীটা উপভোগ করার জন্য দিয়েছি, এবং এই পৃথিবীর থেকেও সবচেয়ে সুন্দর, দামি, বিশাল জান্নাত তাদেরকে দিব, এই প্রতিশ্রুতি দিয়েছি। আমার এই বান্দাগুলো দুনিয়াতে যাওয়ার পর এই দুনিয়ার নেয়ামত পেয়ে আমি আল্লাহকে কতটুকু মনে রাখলো, স্মরণ করলো, আমি আল্লাহকে ভয় পেয়ে চললো, নাকি দুনিয়ার নাফরমানিতে ডুবে গেল, লিপ্ত হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের পরীক্ষা। আল্লাহকে ভয় করা, দুনিয়াকে সুযোগ থাকা সত্ত্বেও উপভোগ না করে আল্লাহর ভয়ে যতটুকুন প্রয়োজন ততটুকুনই দুনিয়াটাকে উপভোগ করা। আল্লাহ তাআলা আমাদের জন্য এমন কোনো বিধান রাখেন নাই যেই বিধানটা আমি আপনি মানতে গিয়ে কষ্টের মধ্যে পড়ব, যেটা আমার আপনার পক্ষে মানা অসম্ভব। এইরকম কোনো বিধান, এইরকম কোনো কঠোরতম শাস্তি, কঠোরতম বিধান ইসলাম আমার আপনার উপরে চাপায়া দেয় নাই, বরংস আর সহজ করে দিয়েছেন। কি সহজ করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমাদের ঈমানকে মজবুত করো, খাঁটি করো। ঈমান যদি মজবুত হয়, খাঁটি হয়, তাহলে অল্প আমলেই তোমাকে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঈমানটাকে মজবুত করতে হবে। এই পৃথিবীতে আমরা এসেছি, আমাদের পূর্বে অনেক জাতি এসেছে,
অনেক মানুষ, শক্তিশালী মানুষ এই পৃথিবীতে বসবাস করেছে, কালের বিবর্তনে আজকে তারা কেউ নাই। এজন্য কবি বলেন, কুজা কারুন কুজা ফিরাউন কুজা নমরুদ শুদ হামার কুজা শৌকত কে আজ শাহিদ কুজা তখতে সুলাইমান। এই পৃথিবীর জমিনে অনেক বড় বড় রাজা বাদশাহ ছিল, যাদের হিম্মত, শক্তি, অহংকার, প্রতিপত্তি এত বেশি ছিল। তামাম পৃথিবীর রাজত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিয়েছিল, যাদের ভয়ে জমিন থরথর করে কাঁপত, যাদের সামনে মানুষ উচ্চ স্বরে কথা বলার সুযোগ পাইত না। কালের বিবর্তনে, সময়ের পরিবর্তনে ওই সকল শক্তিধর মানুষগুলো আজকে মরে গিয়ে মাটির সাথে মিশে গেছে, তাদের কবরেরও আজ পর্যন্ত অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? এই পৃথিবীতে অনেক শক্তিশালী মানুষ ছিল, অনেক ক্ষমতার অধিকারী, অনেক পাওয়ার ছিল, দাম্ভিকতা ছিল, কিন্তু আজকে তা নাই। এজন্য এই পৃথিবীতে আমরা এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকেও অনেককেই ক্ষমতা দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, সম্মান দিয়েছেন, সম্পদ দিয়েছেন ক্ষণিকের জন্য। আমরা আসলে প্রকৃতপক্ষে এইগুলো কোনো কিছুর মালিক নয়, সাময়িক সময়ের জন্য আমাদেরকে দেওয়া হয়েছে। রবের ডাক যখন চলে আসবে তখন আমরা চলে যাব এই পৃথিবীর জমিন ছেড়ে। আজকে যেই সম্পত্তির মালিক আপনি, আপনার দুনিয়া থেকে চলে যাওয়ার পর অন্য কেউ এই সম্পদের মালিক হয়ে যাবে। যেই ক্ষমতার জোরে, দাম্ভিকতা নিয়ে, অহংকার ভরা হৃদয় নিয়ে, বুক নিয়ে আজকে যে জমিনে চলাফেরা করি, হাত থেকে এই ক্ষমতাটা অদল বদল হয়ে গেলেই আমাকে আপনাকে কেউ চিনবে না। এই ক্ষমতা হচ্ছে আজব একটা জিনিস। যখন মানুষের থাকে কত সম্মান, কত ইজ্জত, আর যখন এই ক্ষমতা থাকে না তখন রাস্তার কুকুরের কাছেও কোনো মূল্য থাকে না, কুকুর দেখলেও গেউ গেউ করে, ঠিক কিনা? এর বাস্তব নিদর্শন আমরা জানি। কিছুদিন পূর্বেও যাদের ক্ষমতা ছিল আল্লাহ তাআলা জাস্ট চাবিটাকে একটু ঘুরাই দিছে। যাদের অনেক পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, এখন তারা লুকায় লুকায় চলে, রাতের আধারে ঘর থেকে বের হয়। আর যারা লুকায়িত ছিল তারা প্রকাশিত হয়ে গেছে। আবার কালের বিবর্তনে এটার বিপরীত ঘটতে পারে। এই দুনিয়ার নিজাম হচ্ছে এটা, কোনো কিছু স্থায়ী না। আমি আপনি স্থায়ী না। আপনাকে আমাকেও আখের গুছিয়ে চলে যেতে হবে। আমি আপনি এই পৃথিবীতে আজীবন থাকতে পারবো না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে যেই পরীক্ষাটা দিয়েছেন সেটা হচ্ছে এত কিছুর ভিড়ে, এত ক্ষমতাধর মানুষ, এত সম্পদশীল মানুষ, এত পাওয়ারফুল মানুষ, এদের মধ্য থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিনকে যে সবচেয়ে বেশি মহব্বত করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি যে মহব্বত করবে, তাদের আদেশ নিষেধ মেনে জীবন যাপন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরাই হচ্ছে দুনিয়ার জমিনে সফলগামী। এরাই দুনিয়াতে সফল, এরা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। সঠিক পথে, দিনের পথে চলতে গেলে অনেক সময় বাধার সম্মুখীন হইতে হয়। বাধা কিরকম? আপনি যখন একটা ভালো কাজ করবেন, সেই ভালো কাজের সমালোচনা বেশি হবে। সেই ভালো কাজের সমালোচনা বেশি হবে, যে ভালো কাজ করবে তারও সমালোচনা বেশি হবে। আমাদের একটা নিয়ম হচ্ছে, যে ব্যক্তি ভালো বা ভালো পথে চলার চেষ্টা করে, আমরা তার পিছনেই লেগে থাকি। আর যে খারাপ কাজ করে, তার পিছনে তো লেগে থাকি না, তার ব্যাপারে তেমন গীবত শেখায়াত করা অথবা
কোনো ক্ষতি করার চেষ্টা করা ইত্যাদি ইত্যাদি, এগুলো আমরা আসলে আমাদের মানুষ বা আমাদের সমাজের কেউ করে না। কারণ যে খারাপ তাকে ভয় পায়, তার ব্যাপারে এটা করব, সে যে খারাপ সে উল্টা আমার একটা খারাপ করে দিবে। আর যে ভালো, ও তো ভালো, ও তো আল্লাহরে ভয় পায়। ওরে যদি আমরা গালিও দিই, মাইরও দেই, তবুও মার খেয়ে চলে যাবে, কারণ সে ভয় পায় কাকে? আল্লাহকে। ইত্তাকুল্লাহ, সে জানে যে তুমি আমার উপরে জুলুম করছো, তুমি বেশি দিন টিকতে পারবে না, তোমার ধ্বংস অনিবার্য, আসবেই, আজ হোক কাল হোক। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই পৃথিবীতে আমরা এসেছি অল্প সময়ের জন্য। এই পৃথিবীর জমিন ছেড়ে চলে যাব, সেই আল্লাহ তাআলার দরবারে আমাদের হাজির হতে হবে। কিয়ামতের ময়দান, বিশাল বড় কিয়ামতের ময়দান। সেই ময়দানটি হবে তামার, জমিন হয়ে যাবে তামার। সূর্যটা চলে আসবে মাথার 1 বিঘাত উপরে। সূর্য তার সকল আলো সেদিন ছেড়ে দিবে। সূর্য তার সকল ক্ষমতা, পাওয়ার, তাপ সেদিন ছেড়ে দিবে। সেদিন সূর্যের পাওয়ারে, সূর্যের তাপে মানুষের মস্তিষ্কগুলো টকবক টকবক করে বাতের মারের মতো ফুটতে থাকবে। নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে তা বের হয়ে যাবে। মানুষ সেদিন ছোটাছুটি করবে, কার কাছে গেলে একটু শাফাআত পাওয়া যায়, কার কাছে গেলে একটু সুপারিশ পাওয়া যায়। সেদিন সবাই ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে। মানুষগুলো সেদিন অবাক হয়ে যাবে, বিচলিত হয়ে যাবে, ভয়ে তারা সেদিন থরথর করে কাঁপতে থাকবে। ওই দিন এত মুসিবতের দিন, সূর্যটা সেদিন মাথার 1 বিঘাত উপরে চলে আসবে। পাপের সাগরে সেদিন হাবুডুবু খেতে থাকবে। এক একজন পয়গম্বরের কাছে যাবে, আর তারা সেদিন বলবে আমার কাছে এসে কোনো লাভ নাই। হযরতে আদম আলাইহিস সালামের কাছে আমরা সবাই চলে যাব, তিনি তো আমাদের পিতা। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবো, আজকের এই কঠিন ভয়ঙ্করতম দিনে আল্লাহ তাআলার দরবারে আমাদের জন্য একটু সুপারিশ করেন, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই কঠিন দিনটাকে আমাদের জন্য যেন সহজ করে দেন। আদম আলাইহিস সালাম বলবেন, আমি তো সর্বপ্রথম ভুল করেছি, আল্লাহ তাআলার নির্দেশ মানি নাই। আজকে সেই ভুলের কারণে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোনো শাস্তি দেয়, আমি তো সেই ভয়ে ইয়া নাফসি পড়তেছি। আজকের এই দিনে আমি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না। আদম আলাইহিস সালাম সেদিন আমাদেরকে ফিরাইয়া দিবেন। এক একজন পয়গম্বরের কাছে যাব, হযরতে মূসা আলাইহিস সালামের কাছে যাব, তিনিও আমাদেরকে ফিরাইয়া দিবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাব, তিনিও আমাদেরকে ফিরাইয়া দিবেন। সর্বশেষ হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পর উনি আমাদেরকে বলবেন, আজকের এই কঠিন দিনে তোমাদের জন্য, আমাদের জন্য কেউ কিছু করতে পারবে না। যিনি করতে পারবেন তিনি হলেন রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আজকের এই দিনে কারো কাছে গেলে কোনো ফায়দা হবে না, কেউ তোমাদের সুপারিশ করতে পারবে না। যাও যাও, আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে যাও। সেদিন সকলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলবে, একটু দাঁড়ান, ইশফা লানা রাব্বি। আজকের এই কঠিন দিনে সূর্যটা মাথার উপরে চলে এসেছে, জমিনটা তামার হয়ে গিয়েছে। সূর্যের তাপে মস্তিষ্কগুলো ফুটন্ত ভাতের মারের ন্যায় টকবক করে ফুটতেছে, আর তো সহ্য হয় না। নাকের ছিদ্র, কানের ছিদ্র দিয়ে তা বের হয়ে পড়ে যাচ্ছে। আবার কেমন জানি অটোমেটিকলি আবার এরকম আযাব শুরু হয়ে যায়।
একটু দাঁড়ান। ইশফা লানা রব্বি, আপনার রবের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের এমন কঠিন দৃশ্য দেখে সহ্য করতে পারবেন না। উম্মতের এমন কঠিন দৃশ্য দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদায় লুটায়ে পড়বেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের এত কঠিন অবস্থা দেখে সিজদায় পড়ে যাবেন আর বলবেন, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, আয় আল্লাহ আজকের এই কঠিন দিনে আমার উম্মতের বাঁচান, আমার উম্মতের বাঁচান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কঠিন মুসিবতের সময় এই দুনিয়ার জমিনে অসংখ্য অগণিত সুযোগ থাকা সত্ত্বেও যেই বান্দাগুলো আল্লাহ রাসূলের সুন্নতের উপরে অটল অবিচল ছিল, দুনিয়াটাকে ভোগ করার জন্য হাজার রকমের ব্যবস্থা থাকার পরেও আল্লাহর রাসূলের মহব্বতে যারা তাকে অনুসরণ করে এই দুনিয়ার জীবন পার করেছে, ওই সকল উম্মতের জন্য সেই দিন শাফাআত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে থেকে তাদেরকে জান্নাতুল ফেরদাউসে নিয়ে চলে যাবেন। আল্লাহ বলবেন, হ্যাঁ নবী, আজকের এই দিনে আপনি কান্না করতেছেন কেন? আপনি উঠেন, বলেন আপনি কি চান। বলে, হ্যাঁ আল্লাহ, দুনিয়াতে আপনি আমাকে একটা সুযোগ দিয়েছিলেন, একটা দোয়া করার সুযোগ দিয়েছিলেন, আমি যা চাবো তাই দিবেন, আমি সেটা রেখে দিয়েছিলাম। আজকের এই কঠিন মুসিবতের দিনে সেই দোয়াটা আমি আপনার দরবারে করি, রব্বে কাবা, আপনি আমার একটা উম্মতকেও জাহান্নামে দিয়েন না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাই হচ্ছে আমার উম্মত যারা আমি রাসূলের অনুসারী। আমার উম্মত হচ্ছে তারা যারা আমার রাসূলকে কি করে? আমি রাসূলকে যারা অনুসরণ করে, আমার সুন্নতকে যারা, ফাআলাইকুম বিসুন্নতি, যারা আমি রাসূলের সুন্নতকে অনুসরণ করে তারাই হবে সেদিন আমার উম্মত। আর আমি রাসূল সেদিন আল্লাহ তাআলার সামনে সুপারিশ করে তাদেরকে আমি জান্নাতে নিয়ে চলে যাব। সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমরা তো প্রত্যেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ রাসূলের সুন্নতের অনুসারী কতজন হতে পেরেছি? আল্লাহর রাসূলের সুন্নতের গুরুত্ব আমাদের কাছে কতটুকু আছে? এই প্রশ্ন করলে এই যে চুপ হয়ে গেছেন, এই চুপ হওয়া ছাড়া কোনো উপায় নাই। দুনিয়াতে এখনো সুযোগ আছে, নিজেকে পরিবর্তন করতে পারবেন, আল্লাহর রাসূলের সুন্নত অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালিত করতে পারবেন। কিন্তু কিয়ামতের দিন বিচারের সময়, কঠিন মুসিবতের সময়, তখন কিন্তু আর সুযোগ থাকবে না। এখনো সুযোগ আছে, যাদের মুখে দাড়ি নাই তারা চাইলে দাড়ি রাখতে পারবেন। এখনো সুযোগ আছে, আল্লাহ রাসূলের সুন্নাহ টুপি পাঞ্জাবি পরতে পারবেন। টুপি পাঞ্জাবি পরে আমাদের সমাজে তো এমন মানুষও আছে, আমাদের দেশে, শুধু আমাদের এই সমাজের কথা বলতেছি না, বিভিন্ন জায়গায়, এখন অধিকাংশ জায়গায় যাদের লেবাস দেখলে মনে হয় একেবারে মাশাআল্লাহ, মনে হয় যে আসমান থেকে ফেরেশতা আসছে, কিন্তু তাদের ভিতরের অবস্থা জাহান্নামের শয়তানের থেকেও খারাপ। এরা হচ্ছে ধোঁকাবাজ। এরা কি? এদের শাস্তি সব থেকে ভয়ঙ্কর হবে। এরা জাহান্নামের একেবারে নিম্ন স্তরে থাকবে। আল্লাহর রাসূলকে মহব্বত করার জন্য, দ্বীনের উপরে চলার জন্য পাঞ্জাবি টুপি শর্ত নয়, যেটা পড়তেই হবে। শর্ত হচ্ছে নিজের দিলকে পরিশুদ্ধ করতে হবে, নিজেকে বদলাতে হবে। আপনি নিজেকে বদলান, এই পৃথিবী আপনার জন্য বদলে যাবে। এজন্য আমি মাঝে মধ্যে একটা কথা বলে থাকি, আমার দৃষ্টি হচ্ছে আমার আয়না। আমি অন্যকে যেভাবে দেখব, অন্যরাও আমাকে একইভাবে দেখবে। এজন্য নিজের চরিত্রকে বদলাইতে হবে, নিজের চলাফেরা, কথাবার্তা, বন্ধু বান্ধব সব কিছুকে পরিবর্তন করতে হবে। পরিবর্তনটা হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? জোরে বলেন। আল্লাহর জন্য পরিবর্তন হতে হবে। ইবাদত করব আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। দুনিয়াতে যদি কাউকে ভালোবাসতে হয়
ভালোবাসবো একমাত্র আল্লাহ তাআলার জন্য। যদি কাউকে ঘৃণা করতে হয়, সেই ঘৃণাও করব কার জন্য? আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ। সব কিছু হবে আমি আল্লাহর সন্তুষ্টর জন্য, আমার আল্লাহর সন্তুষ্টর জন্যই সব কিছু হবে। তো ভাইরা আমার, আমাদের প্রত্যেকের অন্তরে আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা আছে, বিশ্বাস আছে, আল্লাহর রাসূলের প্রতিও বিশ্বাস আছে, ভালোবাসা আছে, কিন্তু মানার ব্যাপারে অনেক সময় আমরা সংকীর্ণতায় ভুগি। আমলের ব্যাপারে সংকীর্ণতা মানে কি? একটু কমায়া করার চেষ্টা করি। আমি শুরুতে যে হাদিসটা বলেছিলাম যে ঈমানকে মজবুত করতে হবে, ঈমানটা যদি মজবুত হয়ে যায়, ঈমান মজবুত কি? ঈমান মজবুত হচ্ছে আমাকে 5 ওয়াক্ত নামাজ যে কোনো কিছুর মূল্যে পড়তেই হবে, যেই হালতেই থাকি না কেন আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এর নাম হচ্ছে ঈমানের মজবুতি। ঈমানের মজবুতি কি? ঈমানের মজবুতি হচ্ছে সুযোগ আছে, চাইলেই আমি এখানে ঘুষ নিতে পারবো, চাইলেই এখান থেকে লক্ষ লক্ষ টাকা ঘুষ নেওয়া সম্ভব। ঈমানের মজবুতি হচ্ছে সুযোগ থাকা সত্ত্বেও 1 টাকা হারাম ঘুষ নিব না। এর নাম হচ্ছে ঈমানের মজবুতি। ঈমানের মজবুতি হচ্ছে চাইলেই সুদ খাওয়া সম্ভব। ঈমানের হচ্ছে আমি সুদের ভিতরে যাব না। সবচেয়ে কঠিন যেটাকে বলা হয় ঘি ভাত, ঘি আর ভাত খাইতে খুব মজা লাগে না? হ্যাঁ, ঘি আর ভাত। কিন্তু এটা যাই খাইতে যেরকম মজা লাগে, এই কাছাকাছি শব্দের আরেকটা আছে, সেটা হচ্ছে গীবত। মানুষের সমালোচনা করা, মানুষের সমালোচনা করা, গীবত, ঘি আর ভাত খাওয়ার মতোই মজা। সবচেয়ে গুনাহের ভিতরে একেবারে নিকৃষ্টতম গুনাহ হচ্ছে মানুষের গীবত করা। গীবতের কিছু ধারাবাহিকতা আছে, কিছু কিছু গীবত যেগুলো করা জায়েজ, আর অধিকাংশ সময় আমরা ওই গীবতটাই করি যেটা আসলে করা কি নাই, জায়েজ নাই। একজন মানুষের ব্যাপারে তার পিছনে মন্তব্য করতে থাকি। এই গীবত করলে আপনি এই যে 5 ওয়াক্ত নামাজ পড়া, রোজা রাখা, হজ কইরা আপনি যে গীবতটা করতেছেন, যার গীবত করতেছেন আপনি তো তার উপকারী করতেছেন। আপনার আমল নামার নেকিগুলো তার আমল নামায় চলে যাচ্ছে, তার বদ আমলগুলো আপনার আমল নামায় চলে আসতেছে। এজন্য এই গীবত করার সুযোগ থাকতেও, গীবত মুখে চলে আসলেও যে ব্যক্তি এটাকে হেফাজত করতে পারে, এটাকে হেফাজত করার নামই হচ্ছে মজবুতি, ঈমানের মজবুতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ডাক দিবে, আমার কাছে আসো। অনেক গুনাহ নিয়ে আল্লাহ তাআলার দরবারে সে হাজির হবে। আল্লাহ তাআলার কাছে যাওয়ার পর আল্লাহ তাআলা তাকে ছায়ার ভিতরে আবদ্ধ করে ফেলবেন, একটা ছায়ার মধ্যে আবদ্ধ করে ফেলবেন। একটা রুমে বন্দি করলে যেরকম হয়, তাকে এরকম একা বাউন্ডারির মধ্যে আলাদা করে ফেলবেন। আল্লাহ তাআলা বলবেন, বান্দা, আজকের এই দিনে আমি তোমাকে আলাদাভাবে এইভাবে তোমাকে বাউন্ডারির ভিতরে কেন রাখছি জানো? বান্দা বলবেন, আয় আল্লাহ তাআলা, আমি তো জানি না আপনি আমাকে কেন এইভাবে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবেন, পৃথিবীর জমিনে তুমি আমি আল্লাহর বান্দাদের আত্মসমালোচনা করো নাই, তাদের দোষ ত্রুটিগুলা গোপন রাখছো। দুনিয়ার জমিনে তুমি আমি আল্লাহর বান্দাদের দোষ ত্রুটিগুলোকে গোপন রেখেছো। এই জন্য আমি আল্লাহ তোমার পাপকে গোপন রেখে আজকের এই কঠিন মুসিবতে তোমাকে নাজাত দিয়ে দিলাম। সহিহ হাদিসের বর্ণনা। যে ব্যক্তি দুনিয়াতে কোনো মানুষের পাপ গোপন রাখে, কোনো মানুষের কোনো গোপন কথাকে সে গোপন রাখে। আপনি জেনেছেন একটা মানুষ একটা গোপন কাজ করছে, আপনি তাকে বললেন, ভাই তুমি এই কাজটা করো না। আপনি দেখছেন তাকে বারণ করছেন, আর কাউকে বলেন না, এটাকে আপনি গোপন রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন এই বান্দারও অনেক গোপন পাপকে আমি গোপন রেখেই তাকে ক্ষমা করে দিব। আমাদের স্বভাব হচ্ছে, যদি কারোর কোনো সমালোচনা করার সুযোগ পেয়ে যাই, গোপন কোনো দোষ সম্পর্কে জেনে যাই, যদি পারতাম একটা মাইক ভাড়া করে এই সারা পৃথিবীর মানুষকে সেটা বাইকিং করে শোনা দিতাম। কি বলেন, ভুল বললাম নাকি?
দেখেন এই এতটুকুন কাজ শুধু গোপন রাখছেন। আল্লাহ বলে যদি কেউ গোপন রাখে আমি আল্লাহ তাআলা নিজে কিয়ামতের দিন গোপনে গোপনে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামতটাকে, এই আমলটা আমাদের সকলকে করার তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। দুনিয়াতে ইমানের মজবুতি পাওয়ার জন্য মানুষের পাপকে গোপন রাখতে হবে, সমালোচনা থেকে বেঁচে থাকতে হবে। এর নামই হচ্ছে ইমানের মজবুতি। ইমানের মজবুতি হচ্ছে অহংকার করা যাবে না, অহংকার দাম্ভিক হওয়া যাবে না। অহংকার সবচেয়ে খারাপ জিনিস। অহংকার মানুষের পতনের মূল। আরে অহংকার জন্ম নেয় আপনার অবস্থান বিবেচনায়, অবস্থানের বিবেচনায় মানুষের অন্তরে অহংকার জন্ম নেয়। একজন মানুষ তার একটু অর্থ সম্পদ হয়েছে, একটু সম্মানের মালিক হয়েছে, ক্ষমতার মালিক হয়েছে, বাস তার অন্তরে অহংকার ঢুকে গেছে। মানুষকে মানুষই মনে করে না, সেটা মনে করে সে একাই মানুষ আর সবাই হচ্ছে তার, মানে কি বলবো, তারা মানুষ না, অমানুষ সবাই, এরকম মনে করে। এজন্য অহংকার করা যাবে না। আল্লাহ তাআলা বারবার বলছেন ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামিদ। বান্দা, আমি আল্লাহ কোন অহংকার দাম্ভিক ওয়ালাদেরকে পছন্দ করি না। অহংকার থেকে নিজেকে বাঁচায় রাখা, অহংকার দাম্ভিক না হওয়া। অহংকার, যে ব্যক্তি অহংকারী হয় অহংকার তাকে ছোট বানায় দেয়। অহংকার মানুষকে ছোট বানায় দেয়। অহংকার মানুষের আমলকে সংকীর্ণ করে দেয়। আর যে অহংকার করে না তাকে আল্লাহ তাআলা অনেক বড় বানায় দেয় দুনিয়ার জমিনে। ইমানের মজবুতি হচ্ছে আল্লাহ তাআলা আমাকে কম দিছে, আমার আপন ভাইকে আল্লাহ তাআলা অনেক সম্পদের মালিক বানাইছে। এই যে আমাকে আল্লাহ তাআলা কম দিয়েছে, তাকে যে আল্লাহ তাআলা বেশি দিয়েছে, এই যে আমি অল্প পেয়ে সন্তুষ্ট আর সে বেশি পেয়ে সেও সন্তুষ্ট, তাকে দেখে আমি ঈর্ষান্বিত হচ্ছি না, হিংসা করতেছি না যে আল্লাহ তাআলা সব তারই দিল, আমারে কিছু দিল না। এরকম হয় না যে এক বাপের দুই ছেলে, এক ছেলে অনেক টাকা পয়সার মালিক আর একজন কিছুই নাই, এরকম হয় না? তো যার কিছু নাই এর মোট কথা হচ্ছে অল্পে তুষ্ট থাকা। ইমানের মজবুতি কি? খাঁটি ইমানের আলামত কি? আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যা দিয়েছে আমি তাতেই সন্তুষ্ট। আমার লোভ, হিংসা এগুলো করার কোনো প্রয়োজনীয়তা নাই। এর নাম হচ্ছে ইমানের মজবুতি, এর নাম হচ্ছে খাঁটি ইমানের আলামত। খাঁটি ইমানের আলামত কি? নিজে ভালো কাজ করা, অন্যকে ভালো কাজ করার সুযোগ করে দেয়া। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মানুষকে শুধু জাহান্নাম দিবে একটা কারণে, তারা হচ্ছে মানুষকে ভালো কাজ, নিজে তো ভালো কাজ করতোই না, যারা ভালো কাজ করত তাদের সমালোচনা করত, তাদেরকে বলতো দূর, নিজের টাকা পয়সা উপার্জন কইরা, নিজের সময় ব্যয় কইরা মানুষের উপকার করো, কি এত ঠেকা পড়ছে, এরকম বলে না? নিজের সম্পদ ব্যয় কইরা এতিমদেরকে তোমার খাওয়াইতে কে বলছে? এত সম্পদ হয়ে গেছে, মানুষকে শুধু দান করো মিয়া, এরকম বলে না? বলে এরকম বহুত মানুষ আছে যে নিজে এতিম মিসকিনদেরকে খাওয়ায় না, নিজে দান সদকা করে না, নিজে কোনো ভালো কাজ করে না, কিন্তু যে করে তাকেও করতে দেয় না, তার ভালো কাজে বাধা প্রদানকারী হয় এবং তার